পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাবাল মানদেব প্রণালীর কাছে হামলায় কার্গো জাহাজের 2 ক্রু নিহত। এবারে জানিয়ে দিব ইরান নিজেদের অপরাজয় শক্তি হিসাবে প্রমাণ করছে দাবি আরাকচির। এদিকে ড্রোন হামলায় লিবিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন। আরও থাকছে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলায় নিহত 3। সব শেষে জানিয়ে দিব ট্রাম্প আমাদের অবৈধ যুদ্ধে জড়িয়েছেন দাবি চাক শুমারের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাবাল মানদেব প্রণালীর কাছে হামলায় কার্গো জাহাজের 2 ক্রু নিহত। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাবাল মানদেব প্রণালীর কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে লোহিত সাগরের প্রবেশ মুখে এই জাহাজটিতে ইরান সমর্থিত হুতিরা হামলা চালায়। এই সূত্রটি আরও জানায় বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। এএপিকে আরেকটি সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায় উদ্ধার অভিযান চলাকালে এই জাহাজটি আরও একটি হামলার লক্ষ্যবস্তু হয়। ওদিকে ভ্যানগার্ড জানিয়েছে নিহত 2 জন হলেন একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া আরও 4 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এই সংস্থাটি আরও জানিয়েছে এই হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে, কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এর আগে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস কর্তৃপক্ষ জানিয়েছে ওমান সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে। জাহাজ উদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ভ্যানগার্ড ইনস্টিটিউট তখন জানায় তারা খবর পেয়েছে যে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ ওমান সাগর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পাকিস্তানের উপকূলের কাছাকাছি অবস্থানকালে একটি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়। ক্ষেপণাস্ত্রের এই আঘাতে জাহাজে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে হামলার পর এই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলাচল বা দিক পরিবর্তন করতে সক্ষম হয়নি। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসাবে প্রমাণ করছে জানাল আরাকচি। ইরান বিশ্বের কাছে নিজেদের একটি কঠোর ও অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্যের কথা জানানো হয়। এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি যে আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, কেউ ভাবতেও পারেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পেছনে ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরও কিছু দেশের পূর্ণ সমর্থন ছিল বলেও উল্লেখ করেন তিনি। ড্রোন হামলায় লিবিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জাওরিয়া তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে। 2 দিনের মধ্যে এটি সেখানে তৃতীয় হামলার ঘটনা, খবর বিবিসির। সোমবার সন্ধ্যায় এই শোধনাগারটিতে ড্রোন হামলা চালানো হয়। দেশটির ন্যাশনাল ওয়েল কর্পোরেশন জানিয়েছে এই হামলায় প্রায় 45 লাখ লিটার জ্বালানি ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্কে সরাসরি আঘাত লাগে। এতে এই ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে সেটি ধসে পড়ে। এই হামলা অব্যাহত থাকলে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে এনওসি। লিবিয়ার অ্যাম্বুলেন্স অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস মঙ্গলবার জানায় আগুনে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ রোগীকে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে। জাওজিয়ায় এই শোধনাগারটি লিবিয়ার সবচেয়ে বড় চালু তেল শোধনাগার। প্রতিদিন প্রায় 1,20,000 ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এর। এনওসি জানায় গত কয়েকদিন জাওজিয়ায় একই ধরনের আরও হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে একটি ন্যাপথা সংরক্ষণাগার ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে 2টি ড্রোন হামলাও রয়েছে। এসব হামলার পিছনে কারা রয়েছে তা তদন্ত করে বের করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলায় নিহত 3।
ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজের ৩ ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার এ অঞ্চলের বাব আল মান্দেব প্রণালীতে এই জাহাজটি হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনীর 2 সামরিক কর্মকর্তা ও দেশটির কোস্ট গার্ড সূত্র। এর প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তানজানিয়ার পতাকাবাহী তিহা মাহো নামের একটি জাহাজে এ হামলা হয়। এই হামলায় নিহত 3 জনের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 1 জন ইন্দোনেশিয়ার নাগরিক। এই জাহাজটি ওমানের সাল্লা বন্দর থেকে জিবুতির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। ফেব্রুয়ারির শেষের দিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর জাহাজে হুতিদের হামলায় প্রাণহানির এটি প্রথম ঘটনা। এর আগে গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। তাদের দাবি ইয়েমেনের উপর অবরোধ আরোপ করছে রিয়াদ, তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, চাক শুমারের মন্তব্য। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছেন বলে মনে করেন মার্কিন সিনেটরের নেতা চাক শুমার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেন। এক্স বার্তায় চাক শুমার লিখেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন। তিনি তার এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। তিনি আরও বলেন, তার কৌশল, শৃঙ্খলা এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার দক্ষতার অভাব আমাদের সৈন্যদের বিপদে ফেলছে এবং সাধারণ আমেরিকানদের জন্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে চাক শুমার যোগ করেন, ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা উচিত এবং তিনি যে ক্ষতি করছেন তা মেরামতের কাজ শুরু করতে হবে। পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই পারমাণবিক চুক্তি ছাড়তে রাজি ট্রাম্প। এবারে জানিয়ে দিব ইয়েমেনের সৌদি সমর্থিত সেনা ঘাঁটিতে হুতিদের হামলায় নিহত 30। আরও থাকছে ইরানের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, জানালো জেডি ভ্যান্স। সব শেষে জানিয়ে দিব রাশিয়ার ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ওমান উপকূলে ছড়িয়ে পড়ছে তেল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই পারমাণবিক চুক্তি ছাড়তে রাজি ট্রাম্প। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তির দাবি ছেড়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালে খবর জানিয়েছে, প্রতিবেদনে বলা হয় ইরানকে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তি করতে চাপ দেওয়ার বদলে তেল পরিবহনের অন্যতম প্রধান কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়াকেই ওই অঞ্চলে সামরিক অভিযান শেষ করা এবং বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ভিত্তি হিসাবে মেনে নিতে পারে ট্রাম্প প্রশাসন।